হ্যালো এভরিবডি, অল মাই স্টুডেন্ট সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা একটি ম্যাজিক বক্স লিখেছি এবং এই ম্যাজিক বক্সে আমরা কিছু বার্ব তুলেছি এবং এর সাথে আমরা কিছু সাবজেক্ট লিখেছি। আজকে আমরা এই সাবজেক্ট এবং এই বার্বগুলো দিয়ে আমরা ইংরেজি প্র্যাকটিস করব। এরকম ভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারবো। যেমন আমরা এই ম্যাজিক বক্সে কিছু সাবজেক্ট লিখেছি এবং সাবজেক্টে আই, উই, ইউ, হি, সি এবং দে, এগুলো কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি অথবা তোমরা, হি মানে সে, সি মানে সে বা তিনি, দে মানে তাহারা। তাহলে আমরা এখনই ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারি, প্র্যাকটিস করা শুরু করি। যেমন আই আস্ক, আমি আস্ক মানে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা। আমি প্রশ্ন করি, আমি প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি, আমি প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি। আই অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, আমি প্রয়োগ করি। আই ব্রেক, ব্রেক মানে ভাঙ্গা, আমি ভাঙ্গি। আই বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। আই থ্রো, মানে ধার নেওয়া, আমি ধার করি। আই বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা, আমি নির্মাণ করি। আমি নির্মাণ করি। আই বাই, মাই মানে কেনা, আমি কিনি। কেস, কেস মানে ধরা, আমি ধরি। কাম, আসা, আমি আসি। ড্রাইভ, ড্রাইভ মানে চালানো, আমি চালাই। রান মানে দৌড়ানো, আমি দৌড়াই। সিট মানে বসা, আই সিট, আমি বসি। সিং মানে গান বা গান করা, আমি গান করি। স্পিক মানে কথা বলা, আই স্পিক মানে আমি কথা বলি। রাইট মানে লেখা, আমি আই রাইট মানে আমি লিখি। আমরা একটি ম্যাজিক বক্সের মাধ্যমে এবং একটি সাবজেক্ট দিয়ে আমরা এই প্র্যাকটিস করলাম এবং বাংলা থেকে ইংরেজিতে আমরা আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্ক মানে আমি প্রশ্ন করি, আর অ্যাপ্লাই মানে আমি প্রয়োগ করি। এভাবে আমরা এই বাংলা অর্থগুলো মানে ইংরেজি থেকে বাংলায় আমরা ট্রান্সলেট করতে পারলাম। কিন্তু আমরা শুধু আমি আই আস্ক মানে কি, আমি প্রশ্ন করি। এখন যদি আমি এই সাবজেক্টটা চেঞ্জ করে দিই, উই আস্ক মানে আমরা প্রশ্ন করি, তারপরে আমরা ইউ দিয়ে করব, ইউ আস্ক মানে তুমি বা আপনি প্রশ্ন করেন, হি মানে সে প্রশ্ন করে, সি তাহারা প্রশ্ন করে, দে, দে আস্ক মানে তাহারা, দে মানে তারা, তাহারা প্রশ্ন করে। এভাবে আমরা এই প্রতিটা বার্ব দিয়ে আমরা এগুলো সেন্টেন্স দিয়ে, এগুলো সাবজেক্ট দিয়ে আমরা, এগুলো বার্ব দিয়ে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। শুধুমাত্র আমাদের যদি একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র বার্ব যদি আমরা শিখি তাহলে এগুলো দিয়ে আমরা